আমার নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রনায়ক ছিলেন। খেলাফত এবং নবুয়ত দুটোকে এক জায়গায় তিনি রেখে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংক চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সবকিছুই চালিয়েছেন। আমার নবীজি রাষ্ট্র ছিল একটা কল্যাণকর রাষ্ট্র, যেখানে কোনো অভাবই থাকবে না, যেখানে কোনো অসচ্ছলতা থাকবে না। আমাদের সমাজে কিছু প্রচলিত আছে কিছু বিষয়, ইসলাম মানেই মনে হয় অভাব, ইসলাম মানেই মনে হয় দারিদ্রতা। এটা ভুল কথা। ইসলাম যেখানে থাকবে সেখানে সচ্ছলতা থাকবে, সেখানে অভাব থাকবে না, সেখানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সব নিরাপত্তা নিশ্চিত করবে ইসলাম। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী? বলেন কয়জন? 10 জন। এই 10 জন সাহাবীর 6 জনে ছিলেন বিলিয়নার, মিলিয়নার না, বিলিয়নার ছিলেন তারা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন 7,000 কোটি টাকার মালিক, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। ওসমান জিন্নুরাইন নবীজির জামাই, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন 5,000 কোটি টাকার মালিক। এরকম করে 10 জন আশরায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর 6 জনে ছিলেন মিলিয়নার, বিলিয়নার। তাহলে ইসলাম কি সম্পদ রাখতে কি মানা করে? মানা করে? মানা করে না। কিন্তু ধনী গরিবের ভেদাভেদ দূর করতে বলে। ধনী এবং গরিবের যে ভেদাভেদ এটা দূর করে দাও, এটাকে সমান করে দাও। নামাজে দাঁড়িয়ে যাও ধনী গরিব, শিক্ষা নিয়ে সমাজ এটা বাস্তবায়ন করো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কোনো কাজে আমরা বিসমিল্লাহ বলবো, বরকত দেবেন কে? বিড়ি খাইতো বিসমিল্লাহ কব, বলা যাবে? হারাম কাজে বিসমিল্লাহ বললে ডাবল গুনাহ হয়ে যাবে, ডাবল গুনাহ, শুধু সিঙ্গেল না, ডাবল হবে। হারাম কাজে কোনো বিসমিল্লাহ বলা যাবে না। এই যে আসতেছে দানের একটা সুযোগ আসতেছে, সামনে আপনার দান বাক্স আসতেছে, বিসমিল্লাহ বলে আপনি দিলেন দান, না আপনি বিসমিল্লাহ বলে দিলেন, বরকত কমবে না বাড়বে? বেড়ে যাবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও। সভাপতি মহোদয় আমার দিকে ইঙ্গিত দিয়েছেন, হুজুর বাক্স যাচ্ছে, ওয়াজের চিন্তায় দান করা বন্ধ হয়ে যাবে, আপনি বলে দেন। তো আমরা একটু জিকির করি 30 সেকেন্ড, আর যে যা পারি আমরা দেই। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিসমিল্লাহর বিকল্প 7, 8, 6 এগুলো লেখা জায়েজ নাই। আমরা বিসমিল্লাহ দিয়ে সব কাজ শুরু করব। আমার নবীজি রোম সম্রাট হেরাক্লিয়াসকে একটা চিঠি লিখেছিলেন, বুখারীর বর্ণনা, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল, আরবিতে হিরাকাল বলা হয়, হেরাক্লিয়াস রোমান সম্রাট। চিঠি লিখেছেন। প্রথমেই তার চিঠির শুরু ছিল আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালামটা তাকিয়ে দিচ্ছে যার হেদায়েত আছে। সালাম আমি তাকিয়ে দিচ্ছে যার কি আছে? হেদায়েত আছে। সালামটা হবে কি অমুসলিমের জন্য না মুসলিমের জন্য? সালাম একমাত্র পাবে অমুসলিম না মুসলিম? অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ না হারাম? সালাম দেওয়া যাবে না, কিন্তু অমুসলিমের জন্য সম্পূর্ণ না জায়েজ। কারণ এই সালামের হুকুম তো আল্লাহ তাআলা নিজে দিয়েছেন কোরআনে। ইমানদারকে সালাম দিতে হবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সম্মানিত ভাইরা, তো আমার রাসূলের ভাষা এত উচ্চাঙ্গের ছিল, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা দি বললেন আসলিম তাসলাম, হেরাক্লিয়াস আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবো। বাস শেষ করলেন। চিঠির লাইন, চিঠির কথা মাত্র 2 লাইন। কয় লাইন? 2 লাইন। মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল
এরপর আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা আসলিম তাসলাম। মূল বক্তব্য এতটুকুই ছিল। এই চিঠিখানা পেয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াস মন্ত্রীবর্গদেরকে ডাক দিয়ে বলতেছে যে যে চিঠিটা আমাকে দেওয়া হয়েছে, যার কাছ থেকে এই চিঠিটা আসছে, এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের যে মাটি, এই মাটিও মুহাম্মদ একদিন দখল করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দাওয়াতের প্রভাব দেখেন, যেখানে দাওয়াত দিতে যেই কথা বলা দরকার সেই কথাই তিনি বলেছেন। তার দাওয়াত শুধু দুর্বল লোকের কাছে ছিল না, তার দাওয়াত ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় শক্তি রোমান সম্রাট হেরাক্লিয়াসকেও তিনি দাওয়াত দিতে ভুলেন নাই, দাওয়াত দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেখানেও প্রথম শব্দটা হলো কার নামে? আসতে বলবেন না, কার নামে? যখন সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে ভাবতে হবে গজব নাজিল হবে, ঠিক কি না? যখন কথার শুরুতে বিসমিল্লাহ চলে যাবে ভাবতে হবে এটাই হচ্ছে শয়তানের নেতৃত্ব। বিসমিল্লাহ যাদের সহ্য হয় না, আল্লাহর নাম যাদের বিরক্ত লাগে, ওদের জানাজাও দেওয়ার দরকার নাই, জানাজার দরকার নাই। বিসমিল্লাহ বলতে তোমার লজ্জা লাগে, আকাশের নিচে থাকো, আকাশ আল্লাহর উপভোগ করো, রাতের তারাগুলো দেখো, সূর্যের তাপ গ্রহণ করো, আর আল্লাহর নাম নিতে লজ্জা পাও। জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার বেয়াদবদের। আমার জন্মই হয়েছে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কার শুকরিয়া আদায় করার জন্য? কার নাম নেওয়ার জন্য? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার হবে? আল্লাহর হবে। তিরমিজি শরীফের হাদিস, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। ইবনে মাজার হাদিস, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অর্থাৎ বান্দার মুখ থেকে একটাই শব্দ যখন সে অবসরে থাকবে, দুনিয়ার জাগতিক জীবনের কিছু কাজ থাকবে, যখন সে ফ্রি হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হবে বান্দার জীবনে সকল ক্ষেত্রে সকল কাজে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা। যদি কোনো বান্দা একটা বার যদি ইখলাসের সঙ্গে বলতে পারে তামলাউল মিজান, আল্লাহ তাআলা বলেন তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুন্দর করে বলতে পারে, আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে সমস্ত ফাঁকা স্থানগুলো সব আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহর নাম নিতে লজ্জা করে, সংকীর্ণতা দেখায়, এটা প্রকৃতি ইমানদার কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হৃদয়ের যদি প্রশান্তি পেতে চাও, পৃথিবীর কোথাও তুমি সুখ পাবা না। হৃদয়ের যদি শান্তি পেতে চাও, কোন দরবারে গিয়ে তুমি প্রশান্তি পাবে না, কোন সম্পদেও তুমি প্রশান্তি পাবে না। তোমার হৃদয়ের প্রশান্তির জন্য একটা লাইন তোমার জন্য রেখে দিয়েছি বান্দা, নামাজে জিকির করো, মুখে জিকির করো, বাজারে যেতে জিকির করো, সব জায়গায় তুমি আমার জিকিরটা বাড়ায়া দাও, দেখতে পাবে তোমার অন্তরটা, তোমার দিলটা প্রশান্তিতে ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যার মুখে জিকির থাকবে না, পৃথিবী তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এরপর সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নেওয়া লোক আছে না নাই বলেন? কোন আল্লাহওয়ালা মানুষকে সুইসাইড করে নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার আলহামদুলিল্লাহর এই জিকির থেকে, সুবহানাল্লাহর জিকির থেকে, আল্লাহু আকবারের জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি আল্লাহ নিজে বলছি দুনিয়ার জীবনটা আমি তার জন্য দুঃখে ঘেরা করে দেব, সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, নেতৃত্বের চেয়ার থাকবে, ক্ষমতার মসনদ থাকবে, কিন্তু ঘুম থাকবে না, শান্তি থাকবে না, আরাম থাকবে না। আছে না? আছে। 4-5টা ঘুমের ওষুধ খায়ও ঘুম ধরে না।
আছে না? 4-5টা খায়, সব ওষুধ খাওয়া শেষ, ঘুম নাই, কুত্তার মতো চোখ খোলা রাখে। রাতের বেলা জেগে থাকে কে? রাতের বেলা কুকুর কি ঘুমায়? জেগে থাকে। কিছু লোক আছে আমার দেশে জিকির করে না, আল্লাহ তাআলা রাত্রিবেলা ঘুমাতে বলেছেন, তো টোটাল রাত্রি আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে হে রাসূল আপনি দাঁড়িয়ে যান। আমার নবীজি প্রথম অংশে ঘুমায় নিতেন। আমার দেশে অধিকাংশ মানুষ প্রথম অংশে ঘুমায়। কোন অংশে ঘুমায়? যে সময় ফজরের আযান দেবে, বলেন তার কিছুক্ষণ আগে দিয়ে ঘুমাতে যান ফেরেশতা মহোদয়। এটা ফেরেশতার লক্ষণ, তাই না? এই হচ্ছে অবস্থা। ইমানদারের ঘুম হবে বলো এশার নামাজের সাথে সাথে সে 3টার দিকে উঠে যাবে, 2টার দিকে উঠে যাবে। কিন্তু আমার দেশে টক শো হয়, টক শো, টেলিভিশন খুলে ঝাল মিষ্টি টক, এই টক শো দেখতে দেখতে নিশি কুটুম কিছু লোক আছে রাত 3টা বাজায়। রাত 3টা বাজায় লাভটা কি? এতে তোমার কি লাভটা হলো? 3টার দিকে তার চোখ আর পারে না, আজান দেয় কখন, আজানটাও শুনতে পারে না। এরকম বদনসিব বড় কপাল আছে না নাই? যার কানে ফজরের আজান যায় না, দিনের প্রথম আহ্বান যার কানে যায় না, তার মতো পোড়া কপাল আর কে থাকতে পারে? আজানটা কত সুন্দর, যদি কেউ ডিপলি আজানের আওয়াজটা যদি কানে নেয়, চোখ থেকে পানি বের হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর কসম করে বলি, ফজরের আজানের সময়, নামাজের সময় যারা ঘুমায়, ওই ঘুম তার সমস্ত রোগের মূল কারণ হয়ে যাবে। সমস্ত রোগের মূল কারণ হয়ে যাবে। আজানের সময়, নামাজের সময় ঘুম বান্দার কখনো কল্যাণ হতে পারে না। যে রুটিনে, যে লাইফ স্টাইলে ফজর নামাজ কাজা হয়, সেই লাইফ স্টাইলকে রাখা যা দরকার না চেঞ্জ করা দরকার? চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ফেলে। যে লাইফ স্টাইল ফজর নামাজ নাই, সেই লাইফ স্টাইল গ্রহণ করাও জায়েজ। নামাজ নিয়ে আমরা আমাদের জীবনকে সাজাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জিকির করবো কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ তাফসীর যদি করতে যাই, বিসমিল্লাহর কথা কিছু বললাম, ইস্তিআযার কিছু কথা বললাম, আউযুবিল্লাহর তাফসীরে কিছু করলাম, বিসমিল্লাহর কিছু কথা বললাম, আলহামদুলিল্লাহর কিছু কথা বললাম। এখন আমরা বলবো আল্লাহ তাআলার গুণবাচক 2টা নাম আছে, আর রহমানির রহিম। রহমান কে? আল্লাহ। একটু জোরে বলেন, রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। রহমান রহিম কি পৃথিবীর কেউ হতে পারে? না। সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ। কাফেরকে খাওয়ান কে? আল্লাহ। মুশরিককে খাওয়ান কে? আল্লাহ। চোরকে খাওয়ান কে? আল্লাহ। ডাকাতকে খাওয়ান কে? আল্লাহ। বেনামাজিকে খাওয়ান কে? আল্লাহ। মিথ্যুককে খাওয়ান কে? আল্লাহ। গীবতকারীকে খাওয়ান কে? আল্লাহ। সবচেয়ে বেশি ধৈর্য কার? আল্লাহ। সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ। কত দয়া তার। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি ঈমান রেখে জিনা করতে পারে? কে হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি ঈমান রেখে খুন করতে পারে? হ্যাঁ, খুন করতেও পারে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি ঈমান রেখে মিথ্যা কথা বলতে পারে? না, অসম্ভব, ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। কথা কি বোঝা যায়? আমার দেশে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? বলেন। বাজারে মাছ কিনতে গেছেন, মাছের দাম এমন ভাবে চাই হুজুর যে কেনাই নাই আমার। কি আছে না? মিথ্যা একটা বলে দিবে। এত কষ্ট করে মাছটা কিনে আনছে, বিক্রি করবে, লাভ হবে, হয়তো কম লাভ হবে, কিন্তু আমার কেনাই নাই। ওইদিকে কিন্তু আরো 100 টাকা লাভ হয়ে বসে আছে। আছে না নাই বলেন তো? ঈমান থাকলো? থাকলো। আমাদের ব্যবসার পুঁজি হয়ে গেছে মিথ্যা, রাজনীতির পুঁজি হয়ে গেছে মিথ্যা, নেতৃত্বের পুঁজি হয়ে গেছে মিথ্যা, সব কিছু মিথ্যা। আমার রাসূল কি বললেন? ঈমানদার ঈমান রেখে জিনা করলে তার ঈমান থাকতে পারে, হতে পারে, ভুল হয়ে যেতে পারে, খুন করলেও হয়ে যেতে পারে। মিথ্যা কথা বললে ঈমান থাকে না।
আজকে অহরহ আমাদের মুখ থেকে মিথ্যা কথা বের হয়ে যায়। আমরা জিহ্বাকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার জিহ্বা কন্ট্রোল, জান্নাত তার হাতের মুঠায়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি জিহ্বাকে কন্ট্রোল করবো না ইনশাআল্লাহ? খাবারে কন্ট্রোল করব, কথায় কন্ট্রোল করব। আমার রাসূলের একটা হাদিস, আশআসা আ'বারা ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামা ইয়া রাব ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাইবিল হারাম। কিছু কিছু বান্দা আছে ওই সমস্ত বান্দার মতো মরুতপ্ত বালুর ভিতরে উস্কো খুস্কো চুল নিয়ে পাগলার মতো চেহারা নিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে ইয়া রাব ইয়া রাব, হে আমার রব হে আমার রব, আমাকে মাফ করো। রাসূল বলছেন অথচ মাতআমুহু হারাম, তার খাবারটা হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম, মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, গুযাইবিল হারাম, তার খাবারটা হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, সবকিছু হারাম গ্রহণ করে তার জবাব, তার দোয়াগুলো আমায় আমি আল্লাহ কবুল কেমনে করব? তাহলে আমাদের রিজিকের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? জিহ্বায় যে খাবারটা তুলবো, খাবার তোলার আগে আমাদের হিসাব কষার দরকার আছে না নাই? একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে যখন যা কিছু চাইতেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হে আমাদের প্রিয় সাহাবী, প্রিয় ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার কাছে আমরা যে দোয়াই চাইতে আসে সেই দোয়াই কবুল হয়ে যায়, এর কারণটা কি, এর রহস্যটা কি? এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধের সংগ্রাম করতে গিয়ে সামনে বিশাল বড় দরিয়া পেয়েছিলেন। এই দরিয়া পার হওয়ার জন্য কোনো রণতরী ছিল না, কোনো নৌকা ছিল না, কোনো যানবাহন ছিল না। তারা অশ্বারোহী 10,000 মুজাহিদ, তারা বীর যোদ্ধা মুজাহিদ, তারা সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন তাদের লিডার। এই সমুদ্র তাদেরকে পাড়ি দিতে হবে। পাড়ি দেওয়ার জন্য কোনো যানবাহন ছিল না, কোনো রণতরী ছিল না, কোনো জাহাজ ছিল না। সেই সময় আল্লাহর প্রতি আস্থা এনে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ কালিমার পতাকা শুধু এই পারে নয় ওপারে উড্ডীন করতে চাই, আমাদেরকে সাহায্য করো। আল্লাহ কবুল করে নিয়েছেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, কালিমার এই পতাকা উড্ডীন করার জন্য শুধু কি এলাকায় আমরা রাখবো নাকি সমুদ্র পারেও কালিমার পতাকা উড্ডীন করব? সঙ্গে সঙ্গে মুজাহিদরা বলে ফেললেন, আমাদের লিডার আপনি যা বলবেন তাই হবে। আমরা চাই এই কালিমার পতাকা সমুদ্রের পারেও আমরা উড্ডীন দেখতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো, আমি বিসমিল্লাহ বলে এই দরিয়ায় আমি ঝাঁপ দেব, ঘোড়া চালায় দেব। আল্লাহু আকবার বলবেন না? কি বলে? আরো জোরে বলেন, কি বলে? বিসমিল্লাহ বলে আমি আমার ঘোড়া সমুদ্রের বক্ষে ঝাঁপায় দেব, সমুদ্রের বক্ষে আমরা ঘোড়া চালায় দেব। আমার সঙ্গে কারা কারা যেতে রাজি আছে? সবাই রাজি হয়ে গেলেন। বিসমিল্লাহ বলে এই 10,000 মুজাহিদ তারা সমুদ্রের বক্ষে ঘোড়াটা দাবড়ায় দিলেন। এপার থেকে ওপারে পাড়ি জমালেন। পার হওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ও মুজাহিদরা, তোমাদের পার হতে নেই বিশাল খরস্রোতা, বিশাল বড় সমুদ্র পার হতে নিয়া তোমাদের কারো সামান পড়ে গেছে নাকি? কোনো সম্পদের কোনো হারানো কোনো সংবাদ আছে নাকি? একজন মুজাহিদ বলে ফেললো, আমাদের লিডার শোনেন, আমার একটা পানির মশক ছিল, পানির মশকটা সমুদ্র বক্ষে পড়ে গেছে। সমুদ্রকে লক্ষ্য করে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ও সমুদ্র, আল্লাহর পথের মুজাহিদের একটা সামান তোর হজম করার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। সমুদ্রের ঢেউ এসে কুলে এসে ধাক্কা মারলো, সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে ওই পানির মশকটা সেই ঢেউয়ের সঙ্গে চলে আসলো। যার হারানো সেই সামান তার হাতের মধ্যে এসে পড়লো। সামনে চলে যাচ্ছেন, বিশাল বড় জঙ্গল, সেই জঙ্গল পার হবেন কেমন? সন্ধ্যা হয়ে গেছে। হিংস্র জীব জন্তুর বসবাস সেই জায়গায়। সেই হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে তারা বাঁচবেন কেমনে? টেনশনে পড়ে গেছেন কিছু কিছু মুজাহিদ। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, বিশাল বড় জঙ্গলের ভিতরে একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গায় দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, হে জঙ্গলের সমস্ত হিংস্র জন্তুরা, তোমরা জানো কিনা আমাদের পরিচয় হলো আমরা হলাম আল্লাহ রাসূলের সাহাবী। যেরকম সুবহানাল্লাহ, আমরা হলাম আল্লাহ রাসূলের সাহাবী। আমরা দিন কি বিজয়ী করার জন্য সফরে বের হয়েছি।
তোদের কোনো ক্ষমতা নাই দিনের পদের মুজাহিদের চুল পরিমাণ কোনো ক্ষতি করা। আজকে আমাদের এই রাতটা এই জঙ্গলে থাকতে হবে, আমাদের জন্য জঙ্গলটা ক্লিয়ার করে দে। বাঘ বাঘের লাইনে, সিংহ সিংহের লাইনে, বিষধর সাপগুলো সাপের লাইনে, সেই জঙ্গলের এক সাইড থেকে তারা সব ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেল নিরাপদে। গোটা রাত সাহাবায়ে কেরাম মুজাহিদরা সেই জঙ্গলের মধ্যে রাত পাড়ি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নাম। সাহায্য চাইতে হবে কার কাছে? এই লোকটা যা চাইতেন তাই কবুল হয়ে যেত। বলো হলো সাদ, তুমি যা চাও আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায়। কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন কবুল হওয়ার একমাত্র যে কারণটা, সেই কারণটা হলো আমার সঙ্গে আমার জাগতিক জীবনে আমি যতদিন পর্যন্ত দিনটা বুঝতে পেরেছি, আজ পর্যন্ত আমি আমার সামনে যদি একটা লোকমা খাবার আসে, আগে যাচাই বাছাই করে নেই এই খাবারটা কোন জায়গা থেকে আসছে, মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছি এবং কোথায় খরচ করেছি। এই হিসাবটা যে বান্দা দুনিয়াতে টনটনা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাও ক্লিয়ার রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া কবুলের রহস্য হলো একটাই, সেটা হলো হারাম কোনো খাবার তার পেটে কখনো উঠান নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার কাছে তুই চাবি, হালাল রুজি উপার্জন করবি, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার পবিত্র রিজিক তুই আমার কাছে চাবি। হারাম কোনো খাবার দিয়ে গড়া দেহ নিয়ে নামাজে দাঁড়ালে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? হাজী সাহেব হজ করতে যায়, সুদের টাকা সাইডে রাখে, ঘুষের টাকা সাইডে রাখে, হারাম টাকাগুলো সাইড করে জমি বিক্রি করে। বাবা সেই জমি বিক্রি করার টাকা দিয়া হজে জমা দিয়া বলে, হুজুর আমার বৈধ টাকা আর বাকি টাকাগুলো অবৈধ টাকা। কি চালাকি দেখেন! আল্লাহ কি বোঝে না? আসতে বলে আল্লাহ কি বোঝে না? আল্লাহ বোঝেন। সমস্ত হারামকে বর্জন করতে হবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা সেই রহমানের কাছে চাবো যে রহমান আমাকে দয়া করতে পারবেন, আর পৃথিবীর কারো কাছে চাবো না যে আমার দয়া করবে এমন কেউ আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আছে। অতএব রহমান যদি একজনই থাকেন, সেই রহমানটা কেউ না। রহমান আমার কে? রাহিম আমার কে? রাহিম তো তিনি যিনি রহমান, রহমান তো তিনি যিনি রাহিম। কিন্তু এটার মূল মাদ্দাগত দিক কিন্তু একটাই, কিন্তু রহমান আর রাহিম আল্লাহ তাআলা দুটো ক্লাস কেন করলেন? রহমানটা হচ্ছে আল্লাহ তাআলার, এটাও গুণবাচক নাম। রহমানটা হলো আম। রহমানটা কি? আম, মানে সবার জন্য, কাফেরের জন্য, ইমানদারের জন্য, ফাসিকের জন্য, মুনাফিকের জন্য, সবার জন্য তিনি রহমান, এটা আম। আর রাহিমটা হলো খাস। রাহিমটা কি? খাস, শুধু ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনদের জন্য তিনি রাহিম। তাহলে মুমিনদের জন্য তিনি কি? রাহিম। আর রহমান শুধু মুমিন না, কাফেরদের জন্য তিনি হচ্ছেন রহমান, হলো সবার জন্য। আর রাহিম হলো কি? ইমানদারের জন্য। আমরা রহমান রাহিমের কাছে চাবো। কার কাছে চাবো? আমরা রহমান রাহিমের কাছে আমরা চাবো। আমাদের চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকে ঘড়িতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল টাইম। বহু আলোচনা করে থাকলো। সবাই সব কি করবো বলো? আর একটু চালাবো? না না না, পিছনে সূর্যের খোলতা, যারা সূর্যের নিচে অবস্থান করে রেখেছেন তাদের মেজাজ হট টেম্পারে চলে যাবে। আমি সময়টাকে ক্ষেপণ করবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, রহমান রহিমের সহজ একটা ব্যাখ্যা। আপনি বরপক্ষের সাথে, বরপক্ষ তো বিয়ে করতে যায়, আপনি তার প্যাসেঞ্জার, বরযাত্রী। আপনি বরযাত্রী হয়ে গেলেন। বরযাত্রী ইজাব কবুল যদি না করে, বিয়ে যদি না হয়, আপনি খাওয়াকে কপালে জুটবে? আসতে পারে। খাওয়া যদি না জুটে তাহলে কি জুটবে বলেন? মায়ের কথা বুঝছেন না? তাহলে আপনি বরযাত্রী হয়ে বরের সঙ্গে গেলেন, বর কবুল করতে যাচ্ছে বলে, বর যদি কবুল করে তাহলে খাওয়া দাওয়া আছে। আর যদি বর যদি কবুল না করে তাহলে কি আছে? মায়ের আছে। তাহলে ইজাব কবুল এটা করলো
ব একজন ব্যক্তি, সে একজনের ওসিলায় সবাই খাবার খাচ্ছে, সবাই খাবার খাচ্ছে, এটা হচ্ছে রহমান। আর একজন যে এটা স্পেশালি কবুল করেছে, গ্রহণ করে নিয়ে এই বান্দা হচ্ছে রহিমের পর্যায়ে, মানে আল্লাহ তাআলা তাকে স্পেশাল, তার গুণের কারণে বাকি বরযাত্রী সবাই খাবার পাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে রহমানটা হলো আম আর রহিমটা হলো খাস। রহিম হচ্ছে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর রহমান হচ্ছেন সবার রহমান, সবাইকে তিনি দেখেন, সবাইকে তিনি চালান। আল্লাহ আমাদেরকে তার করুণার চাদরে আমাদেরকে আবৃত রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনা কোন সূরা থেকে বলেন তো? বলেন কোন সূরা থেকে? অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। একই কথা কিন্তু, সূরাতুল ফাতিহা আর আলহামদু একই। অনেকে আলহামদু পারে, কিছু কিছু সাধারণ খুব আম লোক আছে, কিন্তু তুমি কি সূরা ফাতিহা পারো না? তো আলহামদু পারে। হ্যাঁ আলহামদু পারি তো। অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। ইখলাস পারে না, কুলহু পারে। ইখলাস হচ্ছে সূরার নাম, আর কুলহু হলো সূরার শুরু। আর সূরাতুল ফাতিহা হলো সূরার নাম, আর আলহামদু হলো সূরার শুরু। অনেকে সূরার শুরুর নামটা জানে, কিন্তু মূল নামটা জানে না। আল্লাহ তাআলা সবই জানার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। এরপর আমরা আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ৩-৪ মিনিটের মধ্যে আমি সূরাটা আজকে শেষ করে দেব, সামারাইজ করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। সকল চাওয়া তোমার জন্য, তোমার কাছে আল্লাহ। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুন্দর করে বান্দা মুসলেকা দিয়ে দিল। এরপরে এমন একটা দোয়া করতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা গাইডেন্স, আমাদেরকে সেই পথটা দেখাও যে পথটা জান্নাতের পথ। সিরাতুল মুস্তাকিম, যেটা জান্নাতের পথ, সরল সোজা পথ, তুমি আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। নবীর শানেও কিন্তু হেদায়েতের শব্দটা আসছে, যেরকম রাসূলকে বলা হয়েছে। আল্লাহ তাআলা রাসূলের শানে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি সবাইকে সিরাতুল মুস্তাকিমের দিকে আপনি ডাকেন, তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে হেদায়েতের জন্য ডাকতে বলছেন। রাসূলের শানে যে হেদায়েত শব্দটা ব্যবহার হয়েছে, এখানে ইলা শব্দ আছে, হরফে যার, অবজেক্ট এটা। আমার রাসূল শুধু সিরাতুল মুস্তাকিমের দিকে বান্দাকে পথ দেখাতে পারবেন। নবীর দায়িত্ব হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, এতটুকুই তার দায়িত্ব। তিনি এর চাইতে বেশি কিছু পথ দেখিয়ে দিতে পারবেন, এটাই তার সর্বোচ্চ চেষ্টা, এটাই তার সর্বোচ্চ পথ, এটাই তার সর্বোচ্চ কাজ। এর বাইরে আর তিনি কিছুই করতে পারবেন না। আর হেদায়েত পাওয়ার পর মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিবেন একমাত্র কে? বলেন। আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, ইন্নাকা লা